আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর সকাল বেলায় উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহর কাবা এলেন। ও বাবাজিরা ভাইরা, জাহিলি যুগের মানুষেরাও আল্লাহর কাবাকে সম্মান প্রদর্শন করত, আল্লাহর কাবাকে পবিত্র জায়গা বলে মনে করত। গভীরভাবে বুঝবার ব্যাপার, ওরা কোন জায়গায় যাবার আগে কাবার রবের সঙ্গে আলাপচারিতা করত। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহর কাবায় চলে এলেন। আল্লাহ পাকের কাবায় এসে কাবার মালিককে ডেকে বললেন, হে কাবার মালিক, মুহাম্মদ নামের ছেলেটা বাপদাদা পূর্বপুরুষদের ধর্মের অস্তিত্ব বিনষ্ট করে দিতে চলেছে। না 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 না, কেউ তো মুহাম্মদকে রুখে দিতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কেউ তো পূর্ণাঙ্গ বাধা বিপর্যয়ের সৃষ্টি করে কেউ তো তাকে পরিপূর্ণভাবে রুখে দিতে পারে না। আমি ওমর তাই সকালবেলা খাপ মুক্ত উলঙ্গ একটা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছি। হে কাবার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার জন্য যেটুকু সাহায্য দরকার, মদদ দরকার, তুমি ওমরের নসিবে সেটা কবুল করে নাও। কাবার মালিককে ডেকে যখন হযরত ওমর এই কথাগুলো বলছিলেন, কাবার মালিকও তখন বলছিলেন, যা ওমর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার জন্য তুই চলে যাবি, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে আজ আমি আল্লাহ তোর মাথাটাকে নত করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর আরো একটু যখন এগিয়ে গেলেন, হযরত ওমরের একজন বন্ধু নাঈম নামের একজন লোকের সাথে তার দেখা হলো। হযরত নাঈম তাকে জিজ্ঞেস করলেন, ও ওমর, তুমি কোথায় চলেছো? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী এক বিন্দু দেরি না করে বললেন, আক্তুলুনুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি, তার মাথা কেটে আনবার জন্য যাচ্ছি। নাঈম কথাটা শুনে খুব চিন্তায় পড়ে গেলেন। নাঈম তো অনেক আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর প্রতি তার অনেক দয়া, রাসূলুল্লাহর প্রতি তার অনেক মায়া, রাহমাতুল লিল আলামিনের প্রতি তার অনেক ভালোবাসা। হে ওমর, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার জন্য চলেছো, কিন্তু তোমার কাছে কি এই মেসেজটা আছে নাকি? তোমার বোন আর বোনাই ইতিপূর্বে অনেক আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার আগে নিজের বোন বোনাইয়ের ফয়সালা করতে কেন পারলে না? আমার মনে হয় জানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার আগে তোমার উচিত ছিল তোমার বোন আর বোনাইয়ের বিচারটা করা, তোমার বোন আর দুলা ভাইয়ের বিচারটা অবিলম্বে করে ফেলা। ও মুসলমান বাবাজিরা, নাঈমের উদ্দেশ্য শুধু একটাই ছিল, কোন রকমেই যদি বোনের বাড়ির দিকে হযরত ওমরকে ভাগিয়ে দেওয়া যায়, ততক্ষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কানে রিপোর্টটা পৌঁছে দেওয়া যায়। ও মুসলমান বাবাজিরা, হযরত ওমর নাঈমকে ডেকে বললেন, নাঈম, তুমি কি কালেমা পড়ছো নাকি? মুহাম্মাদের প্রতি তোমার এত দয়া কেন? হযরত নাঈম বললেন, হে ওমর, তুমি তো আমার প্রিয় বন্ধু, তোমার প্রিয় বন্ধু কি কালেমা পড়তে পারে বলে তোমার মনে হয়? পাকের নবী সাহাবী ওমরের মনে প্রচন্ড দয়া হলো, ওমরের মনে প্রচন্ড মায়া হলো। ও ভাইরা আমার, মনে রেখে দেন,
হযরত ওমর বললেন, এ পর্যন্ত আমি বহু মানুষকে মেরেছি, ইসলাম গ্রহণের কারণে যত মানুষকে আমি পিটিয়েছি, যত মানুষকে আমি মেরেছি, সবাই এক বাক্যে বলেছে সব দেব, ঈমান দেব না। জীবনটা যদি চলে যায় তবুও তো কালেমা পড়া বন্ধ করব না। আমরা আমাদের জীবনের চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসে ফেলেছি। কি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত এই কালেমার ভিতরে? ও বোন ফাতেমা, তুমি আমায় দেরি করো না বোন, তুমি সত্য সত্যই বলো না, কি পড়ছিলে তোমরা দুজনা ঘরের ভিতরে? আমি ওমর, আমায় কি তোমরা একটু শোনাতে পারবে? আমার মনটা তো ব্যাকুল হয়ে গেল বোন ফাতেমা, তোমরা যা পড়ছিলে আমায় একটু শোনাও না। আল্লাহ পাকের নবীর, আল্লাহ পাকের রাসূলের সাহাবী সাঈদ এবং হযরত ওমরের বোন ফাতেমা দুজনে মিলে বললেন, ও ভাই ওমর, ও জিনিস তো সবাইকে শোনানো যায় না, নিতান্ত যদি আপনি শুনতে চান, বিরাট ভাবে যদি আগ্রহী হন। বোন ফাতেমার যদিও তখনও প্রচন্ড ভয় লাগছিল, আল্লাহ পাকের কোরআনের সূরা তাহার ওই অংশগুলো বার করলে আমাদের প্রতি জুলুম অত্যাচার হয়তো আরো বেড়ে যেতে পারে। কিন্তু হযরত ওমর বললেন, বোন ফাতেমা, না 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 না, জুলুম অত্যাচারের কোনো ভয় করো না বোন ফাতেমা, আমায় একটা বাত তোমরা দেখাও না, কি তোমরা পড়ছিলে, আর তোমরা যা পড়ছিলে তেলাওয়াত করে আমায় একটু শোনাও না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন যে আরবি ভাষায়, ওই আরবি ভাষাতেই তো আল্লাহ, ওই আরবি ভাষাটাই তো হযরত ওমরের জবান, ওমরের লিসানটাও তো আরবি ভাষা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর উপরে নাযিল হওয়া কোরআন যখন খুব সুন্দর করে সূরা তাহা তেলাওয়াত চলছিল, সূরা তাহাটা যখন খুব সুন্দর করে তেলাওয়াত করা হচ্ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو লাহুল আসমাউল হুসনা। ঠিক পড়তে পড়তে হযরত ওমরকে যখন শোনানো হলো, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। এই পর্যন্ত যখন চলে যাওয়া হলো, হযরত ওমরের হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। ইসলামের জন্য মহান আল্লাহ হযরত ওমরের কলিজাটাকে বেকুল করে দিলেন। ও বোন ফাতেমা, বলো না রাহমাতুল লিল আলামিন কোথায় আছে, আমার নবী কোথায় আছে? আমি আমার নবীর দরবারে যে আজ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে নেব। সাহাবীদের ইসলাম সহজ। হযরত ফারুক আযম ওমরের মতো সাহাবী, মস্তান, আরবের মস্তান, ওমর তো হেভি মস্তান ছিল। মাঝে মাঝে রাসূলের কথা তার কানে অনেকেই দিত, বাট গুরুত্ব দিত না। দেখবেন খুব বড় ধরনের মস্তান যারা, ওরা ছোটখাটো জিনিস সহজে কানে
তো হযরত ওমর শুনতেন, উড়িয়ে দিতেন। যখন খুব গুরুত্ব দিয়ে ওমরকে বোঝানো হলো যে দেখো মুহাম্মাদের কারণে বাপ দাদা পূর্বপুরুষদের ধর্ম বলো শেষ হয়ে গেল, ওমর তুমি কিছু করো। যদি পূর্বপুরুষদের ধর্ম বাঁচাতেই হয় তাহলে তোমাকে একটা ভূমিকা ওমর নিতেই হবে। ওমর বললেন তাই এত দূর গড়িয়েছে, ঠিক আছে শোনো, এ ব্যাপারে তোমাদের কোনো ভূমিকা নিতে হবে না। কালকে আমি মুহাম্মাদের ব্যবস্থা, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থা একাই করে দেব। বলুন নাউজুবিল্লাহ। কি করবা তুমি? তাহলে কেন আমি একাই বেরিয়ে যে মুহাম্মাদের গর্দান কেটে আনবো? আবু জেহেল অনেক মস্তানি করেছে, বাট এত বড় মস্তানির সাহস পায়নি যে প্রকাশ্যে তলোয়ার ঘোরাতে ঘোরাতে হযরত মুহাম্মাদের মাথা কাটতে যাবে। এই সাহসিকতাটা আবু জেহেলের মতো গ্রেট শয়তানও দেখাতে পারে। ওমর বললেন আমি তাই করব, আমি যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনব। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। সকালবেলা হযরত, আপনাদের ব্যস্ত হতে হবে না, আমি আধ ঘন্টা হজ করব, এসে গেছি আলহামদুলিল্লাহ, কেউ আমার চিটিং বাজ বলবে না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর সকাল বেলায় উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহর কাবা এলেন। ও বাবাজিরা ভাইরা, জাহিলি যুগের মানুষেরাও আল্লাহর কাবাকে সম্মান প্রদর্শন করত, আল্লাহর কাবাকে পবিত্র জায়গা বলে মনে করত। গভীরভাবে বুঝবার ব্যাপার, ওরা কোন জায়গায় যাবার আগে কাবার রবের সঙ্গে আলাপচারিতা করত। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহর কাবায় চলে এলেন। আল্লাহ পাকের কাবায় এসে কাবার মালিককে ডেকে বললেন, হে কাবার মালিক, মুহাম্মদ নামের ছেলেটা বাপদাদা পূর্বপুরুষদের ধর্মের অস্তিত্ব বিনষ্ট করে দিতে চলেছে। না 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 না, কেউ তো মুহাম্মদকে রুখে দিতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কেউ তো পূর্ণাঙ্গ বাধা বিপর্যয়ের সৃষ্টি করে কেউ তো তাকে পরিপূর্ণভাবে রুখে দিতে পারে না। আমি ওমর তাই সকালবেলা খাপ মুক্ত উলঙ্গ একটা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছি। হে কাবার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার জন্য যেটুকু সাহায্য দরকার, মদদ দরকার, তুমি ওমরের নসিবে সেটা কবুল করে নাও। কাবার মালিককে ডেকে যখন হযরত ওমর এই কথাগুলো বলছিলেন, কাবার মালিকও তখন বলছিলেন, যা ওমর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার জন্য তুই চলে যাবি, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে আজ আমি আল্লাহ তোর মাথাটাকে নত করে দেব। বললেন, যা, তুই তো আমার নবীর মাথা কাটতে যাবি, আর আমি আল্লাহ আজ আমার নবীর আদর্শের কাছে তোর মাথাটা। এই ছোট রাসূলের প্রিয় সাহাবী ওমর তখনও ইসলাম আনেননি। আজকে ওমরের ভাগ্যে ইসলাম জুটবে। সুবহানাল্লাহ। ইসলামের গণ্ডিতে হযরত ওমর আজকে আসবেন। তলোয়ারটা নিয়ে বেরিয়েছেন, একদম উলঙ্গ তলোয়ার, রাস্তা দিয়ে যাচ্ছেন। কেউ জিজ্ঞেস করলে, ওমরকে কেউ যদি জিজ্ঞেস করে আইনা তুরিদ অথবা আইনা তাযহাবু ইয়া ওমর, ওমর কোথায় যাচ্ছ, কোথায় বার হলে, উদ্দেশ্য কি? হযরত ওমর একদম প্রকাশ্য বলছিলেন, উরিদু আন আকতুলা উনুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর প্রকাশ্য বলছিলেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছি। নাউজুবিল্লাহ।
আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর আরো একটু যখন এগিয়ে গেলেন, হযরত ওমরের একজন বন্ধু নাঈম নামের একজন লোকের সাথে তার দেখা হলো। হযরত নাঈম তাকে জিজ্ঞেস করলেন, ও ওমর তুমি কোথায় চলেছো? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী এক বিন্দু দেরি না করে বললেন, আক্তুলুনুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি, তার মাথা কেটে আনবার জন্য যাচ্ছি। নাঈম কথাটা শুনে খুব চিন্তায় পড়ে গেলেন। নাঈম তো অনেক আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর প্রতি তার অনেক দয়া, রাসূলুল্লাহর প্রতি তার অনেক মায়া, রাহমাতুল লিল আলামিনের প্রতি তার অনেক ভালোবাসা। হে ওমর, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার জন্য চলেছো, কিন্তু তোমার কাছে কি এই মেসেজটা আছে নাকি? তোমার বোন আর বোনাই ইতিপূর্বে অনেক আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার আগে নিজের বোন বোনাইয়ের ফয়সালা করতে কেন পারলে না? আমার মনে হয় জানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার আগে তোমার উচিত ছিল তোমার বোন আর বোনাইয়ের বিচারটা করা, তোমার বোন আর দুলাভাইয়ের বিচারটা অবিলম্বে করে ফেলা। ও মুসলমান বাবাজিরা, নাঈমের উদ্দেশ্য শুধু একটাই ছিল, কোন রকমে যদি বোনের বাড়ির দিকে হযরত ওমরকে ভাগিয়ে দেওয়া যায়, ততক্ষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কানে রিপোর্টটা পৌঁছে দেওয়া যায়। ও মুসলমান বাবাজিরা, হযরত ওমর নাঈমকে ডেকে বললেন, নাঈম তুমি কি কালেমা পড়ছো নাকি? মুহাম্মাদের প্রতি তোমার এত দয়া কেন? হযরত নাঈম বললেন, হে ওমর, তুমি তো আমার প্রিয় বন্ধু, তোমার প্রিয় বন্ধু কি কালেমা পড়তে পারে বলে তোমার মনে হয়? তোমার কি মনে হয় আমি কি কালেমা পড়তে পারি? মুহাম্মাদের কাছে আমি কি দীক্ষা নিয়ে থাকতে পারি? বললেন, না না, তুই না আমার প্রিয় বন্ধু, তোর পক্ষে কালেমা পড়া কখনোই শোভনীয় নয়। তো তুই যা রিপোর্ট দিচ্ছিস ঠিক তো? তাহলে ঠিক কিনা তুমি জেনে দেখো। হযরত ওমরের বোন আর বোনাই তখন কোরআন খুলে দুইজনা কোরআনের তখন সূরা তহা নাযিল হয়ে গেছে। তহা 16 পারা, এটা তো দুরন্ত সূরা, দুরন্ত সূরা। আমাদের দেশের শ্রোতারা কোরআন একটু কম বোঝে বলেই আমরা তো এই সব সূরাগুলোকে মানুষের কাছে এক্সপ্লানেশন শোনাতে মানে পারি না। নইলে সূরা তহার যে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করতে পারবো না। তাহলে খুব দুরন্ত সূরা, সূরা তহা। বোন আর বোনাই তখন সূরা তহা পড়ছিলেন। তহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى الله أكبر বলেন সবাই জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওনারা দুজন ঘরে সূরা তহা পড়ছেন, আস্তে আস্তে ওমর চলে গেছেন, যে আওয়াজ হচ্ছে কে? ওমর। ওমর
ঘরের ভিতরে বোন বোনাই দুজনে চমকে উঠেছে। ওমর বললেন, জি দরজা হলো। ততক্ষণে কোরআনের যে মাসহাফটা পড়ছিলেন দুজনা, ওটাকে লুকিয়ে ফেললেন। ঘরের ভিতরে ঢুকেই প্রথম বোনাইডারে ধরলেন। কালেমা পড়েছো? ওদিকে 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 দেখলে হবে না ভাই, ওরা যা পারে করে, ও আওয়াজ হবে। কালেমা পড়েছো? একদম অকথ্য নির্যাতন চলতে লাগলো হযরত ওমরের উপরে, হযরত সাঈদের উপরে, দুলাভাইয়ের উপরে। তোমার মারতে মারতে একটা পর্যায়ে এমন জায়গাতে পৌঁছে গেলেন যে বোন নিজেকে সামলাতে না পেরে তার স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে এলো। হযরত ওমর আর ছড়াও হয়ে নিজের দুলাভাইকে ছেড়ে বোনকে ধরলেন। বোনকে মারতে 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 বোনও যখন রক্তাক্ত হলো, বোন বোনাই দুজনের মুখ দিয়ে তখন বার হচ্ছে, সব ছাড়বো, ইসলাম ছাড়বো না। আর একটু মন খুলে, সব দেব, ঈমান দেব না। ওমর, ভাই ওমর, তুমি আমাদেরকে মেরে সব কিছু থেকে দূরে সরাতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তুমি আমাদেরকে দূরে সরাতে পারবে না। ভাই, মারতে 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 যদি জীবনটা চলে যায়, মার খেতে খেতে যদি জীবনটা বেরিয়ে যায়, সেটাও বরণ করে নিতে পারবো, কালেমাটাকে বর্জন করতে পারবো না। আর একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথা শুনে হযরত ওমরের মনে খানিকটা থমকে গেল। কি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমায়? জেডারে ধরি, জেডারে মারি, সেটা একই কথা বলে, সব বর্জন করব, ঈমান বর্জন করব না। কি মজা পেয়েছে যে ঈমানের মজা এদের কাছে নিজেদের জীবনের চাইতে বেশি। কি আছে এই কালেমায় যে কারণে জীবনের চাইতে মুহাম্মাদের কাছে দীক্ষা নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীক্ষা নিয়ে এরা জীবন দিতে চায়, বাট ঈমান দিতে চায় না। কি আছে ওই কালেমায়? মনে খুব দয়া হলো। খুব খুব যদিও কেসটা ভাই বোনের, তো অনেক সময় দেখবেন ভাই বোনে ঝগড়া করলেন, করার পরে পরে খুব মায়া হয় যে বুন্ডারে এরম করলো, ইস আমি কি একটা মানুষের ভিতরে পড়ি? যতই হোক সে আমার বোন, তো সে হয়তো ভুল কিছু করেছে, কিন্তু তার প্রতি আমার এত দুর্ব্যবহার। ভাই ভাই ঝগড়া করার পরে মনটা বিরাট খারাপ, ভাই তো আমি এরকম করলু। হযরত ওমরের মনে না এখন বিরাট কষ্ট হচ্ছে, ইস ওর ধর্ম আর আমার ধর্ম আলাদা হতেই পারে, কিন্তু ওরে আমি এতটা মারলাম যে ও রক্তাক্ত না, ঠিক করিনি। বোন বোন ফাতিমা, আমি বোধহয় কিছু একটা ভুল করেছি, বোন তুই আমাকে মাফ করে দে না বোন। বোনের জবাব, আপনি কোথায় ভুল করলেন? আপনি ঠিকই আছেন, আমি রক্তাক্ত হয়েছি কোনো ব্যাপার না। ঈমানের জন্য রক্তাক্ত হওয়াটা কোনো ঘটনাই না। তারা রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমরা কিসের বিনিময়ে ইসলাম পেয়েছি? কিচ্ছু লেগেছে? কথা বলো, কিছু লেগেছে? ইসলামের ঘরেই জন্মালাম, আলহামদুলিল্লাহ পড়েছি, পড়েছি কোনোদিন? আজকে একটু ভালো করে মনে করে
এই কথাটা স্মরণ করে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ তুলে বলেন। মাঝে মাঝে এই কথাগুলো মনে করে আলহামদুলিল্লাহ পড়বেন, বলবেন আল্লাহ বেধর্মীদের ঘরে জন্মালে তো আমি ইসলাম পেতাম না। আল্লাহ পাকের নবী সাহাবী ওমরের মনে প্রচন্ড দয়া হলো, ওমরের মনে প্রচন্ড মায়া হলো। ও ভাইরা আমার মনে রেখে দেন, হযরত ওমর বললেন এ পর্যন্ত আমি বহু মানুষকে মেরেছি, ইসলাম গ্রহণের কারণে যত মানুষকে আমি পিটিয়েছি, যত মানুষকে আমি মেরেছি, সবাই এক বাক্যে বলেছে সব দেব, ঈমান দেব না। জীবনটা যদি চলে যায় তবুও তো কালেমা পড়া বন্ধ করব না। আমরা আমাদের জীবনে চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসে ফেলেছি। কি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত এই কালেমার ভিতরে, ও বোন ফাতেমা তুমি আমায় দেরি করো না বোন, তুমি সত্য সত্যই বলো না কি পড়ছিলে তোমরা দুজনা ঘরের ভিতরে, আমি ওমর আমায় কি তোমরা একটু শোনাতে পারবে? আমার মনটা তো ব্যাকুল হয়ে গেল বোন ফাতেমা, তোমরা যা পড়ছিলে আমায় একটু শোনাও না। আল্লাহ পাকের নবীর, আল্লাহ পাকের রাসূলের সাহাবী সাঈদ এবং হযরত ওমরের বোন ফাতেমা দুজনে মিলে বললেন ও ভাই ওমর, ও জিনিস তো সবাইকে শোনানো যায় না, নিতান্ত যদি আপনি শুনতে চান, বিরাট ভাবে যদি আগ্রহী হন। বোন ফাতেমার যদিও তখনও প্রচন্ড ভয় লাগছিল, আল্লাহ পাকের কোরআনের সূরা তাহার ওই অংশগুলো বার করলে আমাদের প্রতি জুলুম অত্যাচার হয়তো আরো বেড়ে যেতে পারে, কিন্তু হযরত ওমর বললেন বোন ফাতেমা না 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 না, জুলুম অত্যাচারের কোনো ভয় করো না বোন ফাতেমা, আমায় একটা বার তোমরা দেখাও না কি তোমরা পড়ছিলে, আর তোমরা যা পড়ছিলে তেলাওয়াত করে আমায় একটু শোনাও না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন যে আরবি ভাষায়, ওই আরবি ভাষাতেই তো আল্লাহ, ওই আরবি ভাষাটাই তো হযরত ওমরের জবান, ওমরের লিসানটাও তো আরবি ভাষা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর উপরে নাযিল হওয়া কোরআন যখন খুব সুন্দর করে সূরা তাহা তেলাওয়াত চলছিল, সূরা তাহাটা যখন খুব সুন্দর করে তেলাওয়াত করা হচ্ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو লাহুল আসমাউল হুসনা। ঠিক পড়তে পড়তে হযরত ওমরকে যখন শোনানো হলো ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। এই পর্যন্ত যখন চলে যাওয়া হলো, হযরত ওমরের হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। ইসলামের জন্য মহান আল্লাহ হযরত ওমরের কলিজাটাকে বেকুল করে দিলেন। ও বোন ফাতেমা বলো না রাহমাতুল লিল আলামিন কোথায় আছে, আমার নবী কোথায় আছে? আমি আমার নবীর দরবারে যে আজ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমাদের অভাব কি, আমরা কোরআন পড়িনি। ওখানে কি আছে জানেন?
ওই শেষ যে অংশটা হযরত ওমর শুনলেন, আল্লাহ বলতেছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো উপাস্য নাই। ফা'বুদনি, যে কারণে বান্দা তুমি আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য তুমি সালাত কায়েম করো। হযরত ওমরের কলিজাটা খানখান হয়ে গেল, দিলটা ইসলামের জন্য নরম হয়ে গেল। বোন ফাতেমাকে বললেন, ফাতেমা একটু বলে দাও না রাহমাতুল লিল আলামিন কোথায় আছেন, শাফিউল মুযনিবিন কোথায় আছেন? বোন ফাতেমার ভয় হলো, এতক্ষণ ধরে আমার ভাই আমাদের প্রতি অত্যাচার করেছেন, না জানি এবার রাহমাতুল লিল আলামিনের দরবারে যে তাকে তার প্রতি জুলুম করেন। ও বোন আমার, বোন ফাতেমা ইতস্তত করছিলেন, বোন ফাতেমা বলতে চাইলেন না। হযরত ওমর বললেন, ফাতেমা তোমায় চিন্তা করতে হবে না বোন, আজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কালেমা পড়ার জন্য যাব, ক্ষতি সাধনের জন্য যাব না বোন। তোমার সাথে ওয়াদা দিচ্ছি বোন, তুমি একটু নবীর সন্তানটা বলে দাও। বোন ফাতেমা রাহমাতুল লিল আলামিনের সন্তানটা যেই না বলে দিলেন, আল্লাহর হাবিবের সন্তানটা যেই না বলে দিলেন, হযরত ওমর বোনের ঘরটা ছেড়ে চলতে চলতে রাহমাতুল লিল আলামিন দারে আর কামের ভিতরে ছিলেন। হযরত ওমর সেখানে চলে এলেন, দরজায় যে আওয়াজ দিতে লাগলেন। নবী আমার সাহাবীদেরকে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছিলেন, কিংবা দ্বীনের তালিম দিচ্ছিলেন, কোরআনের তেলাওয়াত শোনাচ্ছিলেন, অথবা হাদিসের বয়ান শোনাচ্ছিলেন। ও বাবাজিরা বাবা, হযরত ওমর যে ঘরের দরজায় যেই না আওয়াজ দিলেন, যেই না হযরত ওমর আওয়াজ দিলেন, রাহমাতুল লিল আলামিনের প্রিয় চাচা হযরত আমিরে হামজা বললেন, কে? বাইরে থেকে আওয়াজ ভেসে এলো, আমি ওমর এসেছি। ওমর শেষ লগ্নে, আমি শেষ লগ্নে। নবীর চাচা বললেন, ইয়া রাসূলুল্লাহ উদ্বিগ্নতার কোনো জায়গা নেই, আমি দরজা খুলে দিচ্ছি। ওমর যদি ভালো উদ্দেশ্য নিয়ে এসে থাকে, ওমরের কপাল ভালো, নইলে ওমরের তলোয়ার আপনার কাছে এসে পৌঁছানোর আগেই আপনার চাচা হামজার তলোয়ার ওমরের গর্দান উড়িয়ে দেবে। নবীজি বললেন, উদ্বিগ্ন হন না, জান আমি বুঝে গেছি। আর আমারও তো ইচ্ছা ছিল না, বাট জায়গাতে তো পৌঁছাতে হবে, এই জায়গাটা তো ছেড়ে দিতে পারি না। বললেন ওমরের উদ্দেশ্যটাকে জেনে দেখি। নবীজি বললেন, চাচা আপনি শান্ত হন, ওমর যখন এসেছে ওমরকে আপনি আমার কাছে আসতে দেন। দরজা খুলে দেওয়া হলো। ওমরের আজকের উদ্দেশ্য ভালো না খারাপ? এখন ভালো না খারাপ? সকালবেলা বেরিয়েছিলেন, এখন ওমর এগিয়ে যেতেই নবীজি শুধু ঠিক এইভাবে এই জায়গাটা একটুখানি হাত রাখলেন, রেখে বললেন, ওমর আর কতদিন ইসলামের দুশমনি করবা? হযরতের আগুনের পাশে মোম নিয়ে গেলে যেমন গলে যায়, ওমরের কলিজাটা আরো গলে গেল। হুজুর, ওমর আজকে ইসলামের দুশমনি করতে আসেনি,
হুজুর এই ইসলাম নামের ধর্মটা ছিল ওমরের কাছে সবচাইতে নিকৃষ্ট। আজ এই মুহূর্তে ইসলাম নামের ধর্মটা ওমরের কাছে সবচাইতে প্রিয়। আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়েই বললেন হুজুর এতদিন পৃথিবীর মানুষদের ভিতরে মুহাম্মাদের নামটা ছিল ওমরের কাছে সবচাইতে খারাপ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা ওমরের কাছে সবচাইতে ভালো। ওমর এসেছিলেন নবীর মাথা কাটতে, বাট নবীর আদর্শের কাছে হযরত ওমরের মাথাটা নিচু হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন।